আমরা সবাই জানি আমাদের কি করা উচিত। আমাদের করা উচিত ব্যায়াম আর পড়াশোনা। ঠিক এই মুহূর্তে আমাদের মন বলে আমরা আর একটু ফেসবুক শুরু করি, গুগল টিভি, নাইবা কাল করবো, কাল শুরু করবো। এই যে নিজের ইচ্ছাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটাই আমাদের সফলতার বড় বাধা। আজকে এই বাধাকে কিভাবে আমরা খতম করব, সেটা নিয়ে আপনাদের এই ভিডিওতে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে। আমাদের আত্মনিয়ন্ত্রণ শুরু হয় এই উদ্দেশ্য নিয়ে। আপনি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে চান, নাইবা ওজন কমাতে চান, ভালো ফলাফল আনতে চান, একটি গুরুত্বপূর্ণ শিক্ষার দক্ষতা পৌঁছাতে চান? যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকবে, তখন ক্ষণিকের প্রলোভনে আপনাকে বাধা দিতে পারবে না। প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিই আপনার আসল লক্ষ্যটা। আপনার ইচ্ছাশক্তি অয়েল পথ বা ব্যাটারির মতো, যা সারাদিন কাজ করতে করতে শেষ হয়ে যায়। তাই নিজের ইচ্ছাশক্তির উপর আপনারা ভরসা করুন। আর আপনাকে নিজেকে পরিবর্তন করতে বসার সময় আপনি ফোনটা অন্য ঘরে রাখুন। জ্যাঙ্ক ফুড খেতে ইচ্ছে করলে সেটা বাড়িতে আনবেন না। প্রলোভন চোখের সামনে থাকলে আত্মনিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয়ে যায়। যখনই কোনো খারাপ অভ্যাস করতে চাইবে, তখন নিজেকে বলুন আমি এটা করবো না, এটা আমি পরে করবো, না 10 মিনিট পরে করবো। এই 5-10 মিনিটের বিরতির মাঝখানে আপনাকে মতিটোর বা ইনপুট বা আবেগ কমিয়ে দিবে। গবেষণায় দেখা যায় যে বেশিরভাগ সময় 5 মিনিট পর ওই কাজটা আমাদের প্রতি তীব্র ইচ্ছা মরে যায়। আরো একটা কথা মনে রাখবেন, একদিনে কেউ পাহাড় জয় করতে পারে না। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আজ যদি 1 ঘন্টা ঘরে রেখে থাকতে পারি, তবে সেটা আমাকে জয় হিসাবে নিতে হবে। নিজেকে পরিষ্কার করুন। এইভাবে ছোট ছোট জয় আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনার মতিত আত্মনিয়ন্ত্রণ অভ্যাস করে গড়ে তুলুন। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ কোনো জাদু মন্ত্র নয়, এটি একটা পেশির মতো। যত চর্চা করবে তত শক্তিশালী হবে। আজ থেকে যে কোনো একটি বিষয় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক